পশ্চিমবঙ্গে বাজেট পেশ করা হয়েছে এবং সেই বাজেটে যে দৃশ্য দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ আগের বারের তুলনায় এইবারে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এবং এই নিয়ে কি বলছেন দীপাঞ্জন চক্রবর্তী, শুনুন বিস্তারিত। না, কোথায় বললো? কে বললো 100? না, এখন দেখুন, আগের সরকার ইন্টারিম বাজেটে পুলিশের জন্য রেখেছে 3,000 কোটি টাকা ও মাদ্রাসা শিক্ষার জন্য 5,700 কোটি টাকা। এটা চলতে পারে না, এটা চলবেও না। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বাজেট নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষের বাজেট। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে দেখানো পথ, সেই পথেই আমাদের সেনাপতি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু সেই বাজেট সেই রাস্তাতেই করেছেন, যে বাজেট সমাজের শেষ প্রান্তে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছে সেই অবধি যেন তার সুফল পৌঁছায়, সেই হিসাবে দেখা হয়েছে। এবং সর্বাঙ্গীনভাবে রাজ্যের উন্নতির জন্য আক্ষরিক অর্থে যেটাকে উন্নয়ন বলে, সেটা আগে উন্নয়নটা তো দুটো বাড়িতে হতো, কালীঘাট আর হরিশ্চন্দ্রজি, সেটা নয়। তো এই উন্নয়নের স্বার্থে সর্বাঙ্গীন একটা যে বাজেট হয়েছে, এটা অভিনন্দনযোগ্য। আরও ডিটেলে আমরা পুরো ডকুমেন্টস পড়ি, কারণ 1 ঘন্টার বাজেট ভাষণে তো সব বোঝা যায় না, ডকুমেন্টস পড়তে হবে, ভবিষ্যতের জবাব দেবে। হ্যাঁ, না, উত্তরবঙ্গ শুধু কেন, আপনি যে রাঢ় বাংলা বা জঙ্গলমহল দেখুন, আপনি সেগুলোকে কত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আর এতে কোনো সন্দেহ নেই, আগের মুখ্যমন্ত্রী উত্তরকন্যা নামের একটা বিল্ডিং বানিয়েছিলেন, এছাড়া উত্তরবঙ্গের জন্য কোনো কিছুই করেনি। সেটা কিন্তু এই সরকার করেছে এবং সর্বাঙ্গীনভাবে করেছে। দেখুন, আমি তো এক্ষুনি তো বেরোলাম বিধানসভা থেকে, আপনাদের সঙ্গে দেখা হয়েছে। আপনারা তো জনগণ নন, সাংবাদিক। জনপ্রতিনিধি হিসেবে আমরা নিশ্চয়ই জনগণের কাছে যাব, জনগণের প্রচুর প্রশ্ন থাকবে, তার উত্তর দেব, তার জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। জনপ্রতিনিধি হিসাবে, একজন বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে বলতে পারি বাংলার মানুষ খুশি হবে, কারণ এইরকম বাজেট বহু বছর দেখা হয়নি, যেখানে প্রত্যেকটা প্রান্তিক মানুষ, প্রতিটা বর্গের মানুষকে টাচ করা হয়েছে। লাস্ট না, ডায়মন্ড হারবার মডেল বলে কিছু হয় না। একটি হায়ার সেকেন্ডারি ফেল আর জালি MBA ডিগ্রির লোক, সে আবার কি মডেল বানাবে? সে তো গুন্ডাদের মডেলগুলো তো বানাতো শেখ শাহজাহান আর এই সমস্ত লোকজন। তো ওগুলো কোনো মডেল নয়, ওটা গুন্ডাগিরি। এটা সাংবাদিকরা নাম দিয়েছিল ডায়মন্ড হারবার মডেল। এসব কিছু হয় না। ফলতা মডেল দেখতে পাবেন। ফলতা মডেলে একটাই জিনিস, এক কথা যদি বলি, ভয় আউট, ভরসা ইন। ওখানে জাহাঙ্গীররা থাকবে না, এবার মানুষ প্রাণ খুলে বাঁচতে পারবে। দাদা, ডায়মন্ড হারবার একটা প্রতীকী ছিল, একটা ভয়ানক অপরাধী, হায়ার সেকেন্ডারি ফেল, জালি MBA ডিগ্রিধারী সেনাপতি, তথাকথিত কোট আনকোট অপরাধীদের সেনাপতি, তার মডেল ছিল। তো সেই মডেল তো চলতে পারে না। আজকে যে বাজেট পেশ হয়েছে সেটা বাংলার বাজেট, বাংলার মানুষের বাজেট। পশ্চিমবঙ্গের মানুষ 1947-এর পরে এরকম বাজেট কোনোদিন অভিজ্ঞতা হয়নি, এটা হচ্ছে। মহিলা সংরক্ষণ, কি বলবেন মহিলাদের উপরে, সংরক্ষণের উপরে, মহিলার শক্তির উপরে? দেখুন, এই যে এরা বলে বেড়াতো ওই তৃণমূল নামের গুন্ডা বাহিনী যে বিজেপি নাকি নারী বিদ্বেষী, সেটা তো প্রমাণ হয়ে গেল যে এটা সম্পূর্ণ ভুল। মহিলাদের মাতৃশক্তিকে বিজেপি যতটা সম্মান করে, শ্রদ্ধা করে, সেটা কোনো রাজনৈতিক দল করে না। এবং সেটা তো প্রমাণ হয়েছে যে পশ্চিমবঙ্গের মহিলারা ঢেলে ভোট দিয়েছেন এবার আমাদের। আমিও জিতেছি মহিলাদের ভোটে। তো সেখানে আমরা সম্মান করব না, আমরা তো তাহলে বেইমান, আমরা বেইমান হতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় কলকাতা, আরামবাগ, এরকম 5টা জেলা করা হবে না, এটা প্রশাসনিক সুবিধার জন্য এটা দরকার, কারণ যত ডিসেন্ট্রালাইজেশন করতে পারবেন তত ভালো আপনার সমস্ত প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়িত করা যাবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ধর্মীয় কিংবা স্কুলের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান থাকবে না। তৃণমূলের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেতাম যেখানে সেখানে মদের দোকান গজিয়ে উঠেছে, এবং কলকাতায় 500 মিটার। এবং যখন এটা হয়েছে তখন পুরো বিধানসভা জুড়ে আমরা করতালি ধরিয়ে দিয়েছি, স্লোগান উঠেছে, এবং ওঠাটা উচিত ছিল। আমি নিজেও তাতে গলা মিলিয়েছি, জয় শ্রীরাম। যদি রাম রাজত্ব করতে হয় পশ্চিমবঙ্গে, তাহলে এটা তো করতে হবে। তৃণমূলের আমলে একমাত্র রেভিনিউ জেনারেশনের রাস্তা ছিল মদ শিল্প, তো ওরা করেছে। যে যেরকম টাকা দিতে পেরেছে তৃণমূলের নেতাদের,
তারা সেরমভাবে যেখানে ইচ্ছা মদের দোকান খুলেছে, এটা আর হবে না। সরকার বাজেট করেছিল, এই সরকারের বাজেট আমরা দেখেছিলাম, বিজেপি সরকারের আজকে প্রথম বাজেট আমরা দেখেছি। না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন বাজেট করেন, উনি সমাজের বিভিন্ন বর্গের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। স্বপন দাশগুপ্ত মাননীয় অর্থমন্ত্রী, উনি মতো একজন বিদ্বান পণ্ডিত লোক রীতিমতো কমিটি গড়ে মিটিং করে রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে সমাজের সমস্ত বর্গ, সমস্ত প্রতিষ্ঠান বা পেশার সঙ্গে আলোচনা করে করেছেন। আগের মুখ্যমন্ত্রী উনি তো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেন, উনি নিজেই বলেছেন। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করলে তার যা দশা হয়েছে 15 বছরে, আজকে আমরা দেখতে পাচ্ছি 8,15,000 কোটি টাকা ঋণ। তো আমাদের এরকম ট্রেডমিলে হেঁটে বাজেট করা হবে না।